আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো সেই শিমুলিয়া ফেরিঘাট, যে দক্ষিণবঙ্গ মানুষের একমাত্র যাতায়াত রাস্তা ছিল। সেই শিমুলিয়া ফেরিঘাট ফেরি দিয়ে পার হইতো, দক্ষিণবঙ্গের মানুষ বিভিন্ন রাস্তা দিয়ে যাতায়াত করতো। এই হলো শিমুলিয়া ফেরিঘাট। আজকে এই ঘাটে এরকম কিছু মানুষ দেখা যাচ্ছে না, খুব খালি। সকালে ঢাকার থেকে রওনা করলে সন্ধ্যার সময় ফেরিঘাট পৌঁছা লাগছে। রাইতের রাত দিনের দিন এখানে ফেরি পার হওয়ার জন্য মানুষ অপেক্ষা থাকতো। আল্লাহ পাক এই পদ্মা সেতু হওয়ার পরে এখন থেকে আর এত মানুষ নাকি। এখন যারা আসে তারা এগুলি এলাকায় ঘুরতে আসে, আর অন্য কোনো কাজে আসে নাই। এই হলো শিমুলিয়া ফেরিঘাট। দুঃখের কথা, মানুষ কত কষ্ট করছে দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের সময়। সকালে ঢাকার থেকে রওনা করলে এই শিমুলিয়া ফেরিঘাট আসতে সন্ধ্যা লাগছে, অনেক সময় পারাপার হইতে। এই ফেরির জন্য রাত্রে রাত দাঁড়িয়ে থাকা হচ্ছে এই ঘাটে। আর কত জিনিস উল্টাপাল্টা, শিশু বাচ্চা, কত রুগী অসুস্থ হয়ে গেছিলো, কত মানুষের যাতায়াতের কত কষ্ট হচ্ছে দক্ষিণবঙ্গ মানুষের। একটা রুগী নিয়ে আসার সময় ছিল না। আজকে এখন দক্ষিণবঙ্গের মানুষ সুখী হয়ে গেছে এই পদ্মা সেতু হওয়ার পরে। তবে এখনও মাঝে মাঝে মনে হয়, আজ আমি সেই শিমুলিয়া ঘাটে এসে আমার এই কথাগুলি মনে হচ্ছে। আমি এক সময় গেছিলাম এই ঘাটে দিয়া, সমস্ত রাত্রে আমি এই ঘাটে রয়েছিলাম। আজ আমার সেই কথাগুলি মনে পড়ে, কী ছিল যোগাযোগ ব্যবস্থা আর এখন কি হয়ে গেছে। তবে বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।